মন্তেশ্বর ব্লকের বাগাসন পঞ্চায়েতের অন্তর্গত মালডাঙ্গা বাসস্ট্যান্ডে সার্বজনীন শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আজ তৃতীয় দিনের বৈকাল 4টের সময় কুইজ প্রতিযোগিতা শুরু হয়। প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী ছাত্রছাত্রীদের নিয়ে প্রতিযোগিতা হয়। এখানে উপস্থিত ছিলেন বাগাসন পঞ্চায়েতের উপপ্রধান সব্যসাচী দা, সুমিত দা, অমিয় পাল এবং অন্যান্য সদস্যরা। কুইজ প্রতিযোগিতায় যারা প্রথম, দ্বিতীয়, তৃতীয় হয় তাদেরকেও প্রাইজ দেওয়ার জন্য প্রস্তাব রাখা হয়েছে। কুইজ প্রতিযোগিতায় 2 দফায় করা হয়ে থাকে। প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী জুনিয়র গ্রুপ হিসেবে এবং পঞ্চম শ্রেণী থেকে দশম শ্রেণী সিনিয়র গ্রুপ হিসেবে কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়েছে। এই প্রতিযোগিতা খুব সুষ্ঠুভাবে হয়ে থাকে। মন্তেশ্বর থেকে রিপোর্ট কল্যাণ মণ্ডল, মন্তেশ্বর টিভি নিউজ। রনি পাল, তার বাবার নাম অনুরাগ পাল, স্নেহা দে, অলিভিয়া মন্ডল, রায়, আচ্ছা সুপর্ণা দাস, জিজ্ঞাসা করছিস বোনাসের টাইম নেই। ব্যাঙ্গালোর এফসি ভুলু তো বাবা, পাকিস্তান ক্রিকেট টিম, ফুটবল টিম, ক্লাব ইউনাইটেড। এই টিম বোনাস পাবে। তোমরা যে 2024 সালে অলিম্পিক নাম শুনেছ, অলিম্পিক প্রতিযোগিতা হলো এবছর। এই যে প্যারিস যে প্যারা অলিম্পিক হয়েছিল সেখানে ভারত কয়টি স্বর্ণ জিতেছে? প্যারা অলিম্পিক এবছর 2024 সালে যে প্যারা অলিম্পিক হয়েছিল তাতে ভারত কয়টি স্বর্ণ জিতেছে? প্যারা অলিম্পিক বলতে যাদের সাইড নেই, কারো পা নেই, কারো শর্ট হাইট। বিশ্বকর্মা উপলক্ষে বিশ্বকর্মা পুজো উপলক্ষে মালডাঙ্গা বাস স্ট্যান্ডে উপস্থিত হচ্ছে। এখানে আমাদের থিম আছে সহজপাঠ, তো সেই সহজপাঠ রবীন্দ্রনাথের সহজপাঠ এবং এই একাধিক আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকে ছিল কুইজ প্রতিযোগিতা ক্লাস 2 থেকে 9 অবধি। এটা বৈকাল 4টে থেকে। এটা হচ্ছে মালডাঙ্গা বাজার ব্যবসায়িক সমিতি, বাস কর্মচারী এবং বাস মালিক সমিতির পক্ষ থেকে। এটা আমাদের 5 দিন যাবত প্রোগ্রামটা চলবে। অবশ্যই, কারণ আপনারা যেখানে দেখতে পাচ্ছেন এখন বাড়ির বাচ্চারা মোবাইলের প্রতি বেশি আসক্ত হয়েছে, তা সেই জায়গায় আজকে আমরা সহজপাঠের থিমটাকে ফুটিয়ে তুলেছি যাতে বাচ্চারা একটু পড়াশোনার মধ্যে সীমাবদ্ধ থাকে। এই যে এলাকায় এত বড় বিশ্বকর্মা পুজো মালডাঙ্গা বাস রাইডের সাথে পক্ষ থেকে, তাতে করে এই এলাকার মানুষ এই পুজোটা কত আনন্দ ভোগ করে। বরাবরই আমাদের এটা ঐতিহ্যপূর্ণ একটা পুজো মালডাঙ্গা বাস স্ট্যান্ডের। সত্যি করে এখানে বলতে আমরা দেখতে পাচ্ছি প্রচুর দর্শনার্থী আসছে বিভিন্ন জায়গা থেকে, মানুষ প্রচুর আনন্দ পাচ্ছে। আমার নাম সব্যসাচী দা, আমি বাজার কমিটির সভাপতি এবং আমি বাগাসন পঞ্চায়েত। আজকে বিশ্বকর্মা পুজো উপলক্ষে একটা কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছিল, যেটা আপনার বিকাল 4:30 থেকে শুরু হয়েছিল। এই কর্মসূচিতে পর্বতে ভাগ হলো, কেমন পরীক্ষাটা হলো? প্রথম পর্বের আপনার প্রথম শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত হয়েছিল এবং দ্বিতীয় পর্বে পঞ্চম থেকে নবম পর্যন্ত করা হয়েছে। ফার্স্ট সেকেন্ড থার্ডে কি বলা যাবে? প্রথম পর্বে যে জুনিয়র গ্রুপ সেখানে ফার্স্ট হয়েছে সায়ন্তী ঘোষ এবং সঞ্চারী মণ্ডল, সেকেন্ড হয়েছে কৌশালী মণ্ডল
এবং অভিরূপ মাঝি। থার্ড হয়েছে রমা ঘোষ এবং কৈলাস পাল। আচ্ছা, এই যে পরীক্ষা আপনারা নিলেন, এতে ছাত্রদের কি মোটিভেশন দেখলেন? ছোটদের মধ্যে যেটা মোটিভেশন ছিল যে তার বলার যে ক্ষমতা, বা সকলে যে অংশগ্রহণ করেছে, এটা একটা পুরস্কার পাওয়ার জন্য নয়, তার যে সাহসিকতা দেখিয়েছে যে স্টেজের মধ্যে সকলের সামনে একটা উত্তর বলা, তো সেটা আমাদের ভালো লেগেছে। এবং বড়দের মধ্যেও খুব উদ্বিগ্নতা ছিল এই অনুষ্ঠানটা নিয়ে। আরো হয়তো অনেক নাম করতো, সেগুলো আমরা হয়তো নিতে পারিনি সময়ের অভাবে। আর এই যে ছাত্র, সেটা মালডাঙ্গাতে না বাইরে থেকে এসেছে? না, বাইরে থেকে এসেছিল, শুধু মালডাঙ্গার সীমাবদ্ধ নয়। কোথায় হলো এটা? অনুষ্ঠানটা কোন জায়গায় হলো? অনুষ্ঠানটা হলো মালডাঙ্গার বাস স্ট্যান্ডে। আপনার নাম পরিচয়? আমার নাম দেবদাস গোস্বামী, বাড়ি বাগাসন। এই অনুষ্ঠান কি উপলক্ষে? এই অনুষ্ঠানটা হচ্ছে বিশ্বকর্মা পুজো উপলক্ষে।